তাহলে কক্সবাজারের যে একটা জামায়াতের আসন নাই, সেখানে সবগুলো হলো বিএনপির আসন, এবং কক্সবাজারে এক স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, তাহলে কক্সবাজার দিকে দিয়ে ইয়াবা ঢুকে কিভাবে? সে প্রশ্নটা আমি রাখি, আপনি উত্তর দিতে পারবেন? তাহলে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার এলাকা দিয়ে মাদক ঢুকে ইয়াবা ঢাকা পর্যন্ত আসে কিভাবে? সে প্রশ্নটা, তাহলে ওনারও পকেটে হলে পার্সেন্টেজ আসে, নাহলে তো ইয়াবা ওইখান থেকে এই পর্যন্ত আসতে পারে না। এটা একটা। সেকেন্ড বিষয় হলো, আপনি এই যে তারেক রহমান যেখানে জয়ী হয়েছিল, আপনি ওই গুলশান যে জায়গাটা, ওই জায়গায় ঘুরে দেখেন। এবং আমি সীমান্ত দিয়ে গিয়েছি, কসবা সীমান্তে, সেখানে হলো ঢালাওভাবে ফ্যান্সিডিলের বোতল পড়ে আছে। ওইখানের এমপি হলো বিএনপির এমপি, এবং সেখানে আমার সাংবাদিকদের সাথে কথা হয়েছে। একজন সাংবাদিককে দিনে দুপুরে খুন করা হয়েছে দিন ইসলাম নামে, ওনাকে শুধু মাদকের বিরুদ্ধে কথা বলা নামে। আমি সীমান্তবাসীর সাথে কথা বলেছি যে সরকারি তো হলো এখানে অ্যালাউ করে মাদক সেবীদের জন্য, মাদকের আড্ডা দেওয়ার জন্য সব কিছু। তারপরে ঢাকা শহরের অনেক হলো লিগ্যাল বার রয়েছে, কিন্তু ইলিগাল বারগুলো কারা চালায় আপনি তাদের আইডেন্টিফিকেশনের জায়গা খুঁজে পাবেন। অনেক এমপি এবং মন্ত্রী হলো জড়িত, তারা এখানে এই কাজগুলো করে থাকে।